মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। ইরান ও ইসরায়েলের মধ্যে একের পর এক হামলা পাল্টা হামলা। প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কি এখন বড় আকারের যুদ্ধে পরিণত হতে পারে? ইরান ও ইসরায়েলের সংঘাত নতুন নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো দেখলে মনে হচ্ছে পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত। আজকের ভিডিওতে আমরা দেখব এই সংঘাতের পেছনের কারণ, সামরিক শক্তি এবং ভবিষ্যতে কি হতে পারে। সাম্প্রতিক সময়ে একের পর এক উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইরান ও ইসরায়েলে সরাসরি বা পরোক্ষভাবে একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এই পরিস্থিতির কারণে পুরো অঞ্চলই উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই উত্তেজনা আরও বাড়ে তাহলে বড় সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। ইসরায়েল প্রযুক্তিগতভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী। তাদের কাছে রয়েছে উন্নত যুদ্ধ বিমান, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক গোয়েন্দা নেটওয়ার্ক। অন্যদিকে ইরানের রয়েছে দূরপাল্লার মিসাইল, ড্রোন প্রযুক্তি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র শক্তি। এই কারণে সংঘাত বড় আকার নিলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, যদি উত্তেজনা আরও বাড়ে তাহলে মধ্যপ্রাচ্যের বড় ধরনের সামরিক সংঘাত দেখা দিতে পারে। এর ফলে তেলের দাম বাড়তে পারে, বিশ্ব অর্থনীতি প্রভাবিত হতে পারে এবং আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য বিশ্ব শক্তিগুলো নজর রাখছে, কারণ এই সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্বের জন্য বড় সংকট হয়ে উঠতে পারে। সব মিলিয়ে বলা যায়, ইরান ও ইসরায়েলের বর্তমান সংঘাত এখনো পুরোপুরি বড় যুদ্ধে পরিণত না হলেও পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। আগামী সময়ে কি ঘটবে সেটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি। আপনার মতে এই সংঘাত কি বড় যুদ্ধে রূপ নিতে পারে? কমেন্টে আপনার মতামত লিখে জানান। আর বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক বিশ্লেষণ জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।